নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম যুবশ্রী প্রকল্পের আপডেট নিয়ে। তো বন্ধুরা, যুবশ্রী প্রকল্পের কিন্তু এখনও বাকি রয়েছে 2 মাসের টাকা। নভেম্বর ও ডিসেম্বর মাসের টাকা টোটাল 3000 টাকা। তো এই 2 মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে? এছাড়াও কিন্তু যুবশ্রী প্রকল্পের জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত এই 6 মাসে টাকা পাওয়ার জন্য অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। তো এই অ্যানেক্সার 3 সংক্রান্ত কিন্তু একটা নোটিশ দেওয়া হয়েছে। তো নোটিশে কি বলা আছে এবার কিন্তু দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, নোটিশটি কিন্তু পাবলিশ হয়েছে 19শে জানুয়ারি 2026। দেখুন নোটিশে বলা আছে কিন্তু অনলাইন সাবমিশন অফ অ্যানেক্সার 3 ফর দ্য জুলাই 2025 থেকে ডিসেম্বর 2025 সাইকেল ফর যুবশ্রী। অর্থাৎ এই জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যে টাকা পেয়েছেন তারই কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করতে হচ্ছে। দেখুন বন্ধুরা, প্রথমেই বলা হয়েছে সিরিয়াল নাম্বার 1-এ কমিউনিকেশন টু অল অফিস আন্ডার ডিওই। অর্থাৎ মনে রাখবেন, এমপ্লয়মেন্টের যে অফিস রয়েছে ডিস্ট্রিক্টগুলোতে, সেই অফিসগুলোতে কিন্তু 20 জানুয়ারি 2026 এই নোটিশটি কিন্তু পাঠানো হয়েছে। এরপরে দেখুন 2 নম্বরে বলা হয়েছে ডিসপ্লেইং নোটিশ ইন হোম পেজ অফ এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক পোর্টাল। অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু হোম পেজে এই নোটিশটা দেওয়া হয়েছে। যেটা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু অ্যানেক্সার 3 সংক্রান্ত যে নোটিশ দেওয়া হয়েছে এটা কিন্তু ওয়েবসাইটে দেওয়া হয়েছে 20 জানুয়ারি 2026 তারিখে। এরপরে 3 নম্বর বলা হয়েছে পাবলিকেশন অফ নোটিশ ইন নিউজ পেপার। অর্থাৎ সংবাদ পত্রিকায় কিন্তু এই নোটিশটি দেওয়া হয়েছে কিন্তু 22 জানুয়ারি 2026 তারিখে। এরপরে দেখুন 4 নম্বর বলা হয়েছে SMS টু লাইভ বেনিফিশিয়ারি ফর সাবমিশন অফ অনলাইন অ্যানেক্সার 3। অর্থাৎ যাদের এই অ্যানেক্সার 3 ফর্মটি ফিল আপ করতে হবে তাদের কিন্তু মোবাইল নাম্বারে SMS পাঠানো হয়েছে 21 জানুয়ারি 2026 তারিখে। এরপরে দেখুন 5 নম্বর বলা হয়েছে টাইমলাইন ফর অনলাইন সাবমিশন অফ অ্যানেক্সার 3। অর্থাৎ অনলাইনে কিন্তু এই অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট করতে হবে 22 জানুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত। এরপরে দেখুন 6 নম্বরে বলা হয়েছে রিপিট SMS টু লাইভ বেনিফিশিয়ারি। যাদের এই অ্যানেক্সার 3 ফর্মটি ফিল আপ করতে হবে তাদের কিন্তু আবারও পুনরায় মোবাইল নাম্বারে SMS পাঠানো হবে 30 জানুয়ারি 2026 তারিখে। এরপরে দেখুন 7 নম্বরে বলা হয়েছে সেগ্রিগেশন অফ সাবমিটেড অ্যানেক্সার 3 লিস্ট অ্যান্ড মেকিং দেম অ্যাভেলেবেল টু অল ডিস্ট্রিক্ট ইনচার্জ। অর্থাৎ এই যে 22 জানুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত যে অনলাইনে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ চলবে, তো যারা এই অনলাইনে ফর্মটি সাবমিট করবে তাদের কিন্তু লিস্ট ডিস্ট্রিক্ট ইনচার্জ অফিসে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে 13 ফেব্রুয়ারি 2026 তারিখে। অর্থাৎ যে যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করেছে সেই ডিস্ট্রিক্টের যে অফিস রয়েছে ইনচার্জ অফিস, সেখানে কিন্তু সেই লিস্টগুলোকে পাঠানো হবে। এরপরে দেখুন 8 নম্বর বলা হয়েছে চেকিং অফ অ্যানেক্সার 3 বাই দ্য ডিস্ট্রিক্ট ইনচার্জ। অর্থাৎ এই যে 11 ফেব্রুয়ারি পর্যন্ত যে অনলাইনে অ্যানেক্সার 3 ফর্মটি চলবে, তো যারা 11 ফেব্রুয়ারি পর্যন্ত ফর্মটি সাবমিট করবে অনলাইনে তাদের কিন্তু সেই অ্যানেক্সার 3 ফর্মগুলোকে করা হবে ভেরিফিকেশান। তো সেটা চলবে কিন্তু 16 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর দেখুন 9 নম্বর বলা হয়েছে সেন্ডিং ব্যাক অফ অবজেক্টেড লিস্ট অফ অ্যানেক্সার 3 বাই ডিস্ট্রিক্ট ইনচার্জ টু CMCEB। অর্থাৎ এই 18 ফেব্রুয়ারি পর্যন্ত যে অ্যানেক্সার 3 ফর্মগুলোকে করা হবে ভেরিফিকেশান, তো এই ভেরিফিকেশান করার পরে
যাদের নাম থাকবে অবজেক্টেড লিস্টে তাদের সেই নামগুলোকে পাঠানো হবে কিন্তু সিএমসিইবি অফিসে, ডিস্ট্রিক্ট ইনচার্জ অফিস থেকে পাঠানো হবে, সেটা কিন্তু 19শে ফেব্রুয়ারি 2026 তারিখে। এরপরে দেখুন 10 নম্বরে বলা হয়েছে মেকিং টু অবজেক্টেড লিস্ট অ্যাভেলেবেল টু দ্য কনসার্ন ইইএস, অর্থাৎ যাদের নাম থাকবে অবজেক্টেড লিস্টে তাদের নামের তালিকা কিন্তু 23শে ফেব্রুয়ারি এমপ্লয়মেন্ট অফিসে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। এরপরে দেখুন বলা হয়েছে 11 নম্বরে SMS টু অবজেক্টেড বেনিফিশিয়ারি টু রিপোর্ট টু ইইএস উইথ অল রিলিভেন্ট ডকুমেন্টস, যাদের নাম থাকবে অবজেক্টেড লিস্টে তাদের ডকুমেন্টস নিয়ে যে রিপোর্ট করতে হবে এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে, তো তাদের কিন্তু মোবাইল নাম্বারে SMS পাঠানো হবে 23শে ফেব্রুয়ারি 2026 তারিখে। এরপরে 12 নম্বরে বলা হয়েছে রিপোর্টিং টু অবজেক্টেড বেনিফিশিয়ারি টু দ্য ইইএস, অর্থাৎ মনে রাখবেন যাদের অবজেক্টেড লিস্টে নাম থাকবে তাদের কিন্তু 24শে ফেব্রুয়ারি থেকে 11ই মার্চ পর্যন্ত এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে কিন্তু রিপোর্টিং করতে হবে। এরপরে দেখুন 13 নম্বরে বলা হয়েছে রিপিট SMS টু ফর রিপোর্টিং অফ অবজেক্টেড বেনিফিশিয়ারি টু দ্য ইইএস, অর্থাৎ যাদের অবজেক্টেড লিস্টের নাম থাকবে তাদের কিন্তু আবারও 2 মার্চ তারিখে কিন্তু আবার মোবাইল নাম্বারে SMS পাঠানো হবে। এরপর দেখুন বলা হয়েছে 14 নম্বরে রিসিপ্ট অফ SOP অফলাইন কেস বাই দ্য ডিস্ট্রিক্ট ইনচার্জ, যারা 11ই ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট করতে পারবে না তারা 12ই ফেব্রুয়ারি থেকে 12ই মার্চ পর্যন্ত এই সময়ের মধ্যে ডিস্ট্রিক্ট ইনচার্জ অফিসে গিয়ে অফলাইনের মাধ্যমে অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট করতে পারবে। এরপরে দেখুন বলা হয়েছে 15 নম্বরে লাস্ট ডেট ফর সাবমিশন অফ লিস্ট অফ SOP কেস টু সিএমসিইবি বাই দ্য ডিস্ট্রিক্ট ইনচার্জ, অর্থাৎ এই যুবশ্রী প্রকল্পের যে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ সংক্রান্ত কাজ এটা কিন্তু রয়েছে লাস্ট ডেট 13ই মার্চ 2026 তারিখ পর্যন্ত। এবার আপনাদের বলে রাখি যেহেতু 13ই মার্চ পর্যন্ত এই অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ সংক্রান্ত কাজ চলবে, সেহেতু জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু 13ই মার্চ তারিখের পরেই দেওয়া শুরু হবে। মনে রাখবেন এই অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ যারা করবেন তারা 20 তারিখের পর অর্থাৎ 20 ফেব্রুয়ারি তারিখের পর থেকে কিন্তু স্ট্যাটাস চেক করবেন। তখন যদি স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখায় তাদেরকেই কিন্তু জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত এই 6 মাসে টাকা দেওয়া হবে। তাহলে বুঝতেই পারলেন যে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু 13ই মার্চ তারিখের পর থেকে দেওয়া শুরু হবে। আর এখন যে বাকি রয়েছে 2 মাসের টাকা অর্থাৎ নভেম্বর ও ডিসেম্বর মাসের টাকা, তো এই 2 মাসের টাকা দেওয়া হবে কিন্তু এই জানুয়ারি মাসের 30 তারিখের মধ্যে। আর যদি ডিসেম্বর মাসের টাকাটা এই জানুয়ারি মাসের মধ্যে দেওয়া না হয় তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাসের 6 তারিখের মধ্যে দেওয়া হবে। আর এই অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে তার কিন্তু একটা ভিডিও গতকালকে দেওয়া হয়েছে, আপনারা কিন্তু অবশ্যই সেই ভিডিওটি দেখে নিয়ে তারপরে অ্যানেক্সার 3 ফর্মটি ফিল আপ করবেন। কারণ স্টার্ট ডেট কী লিখতে হবে, ইন ডেট কী লিখতে হবে, কোর্সের নাম কী লিখতে হবে, রিমার্কসের ঘরে কী লিখতে হবে, সমস্ত বিষয় কিন্তু স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট। যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।